আমার নবী কথা শুনে ওসমান গনি পাপ কমানোর জন্য বাড়িতে একটা মজলিসের আয়োজন করলেন। ওসমান গনির 90 গোলা ধনের মধ্যে 60 গোলা ধন উনি গরিব মিসকিনের মাঝে উনি জাল করে খানা খাওয়াবে। তাই ওসমান গনি উম্মি কুলসুমকে বলল, কুলসুম রে, আমি বাড়িতে অনুষ্ঠান করব। বলে, স্বামী আমি খুশি, কিন্তু স্বামী গো, আরব মদিনার ঘর ঘর দাওয়াত করবা, কিন্তু একটা ঘর জানি আমার এই দাওয়াত পায় না। বলে, কে? বলে, সেটা আমার বোন ফাতেমা, ফকন্নি 70 তালির কাপড় পরে থাকে। বলে, কেন? বলে, সে আসলে মানুষ যদি জানতে পারে এই ফকন্নি ফাতেমা আমার বোন, আমার কি সম্মান থাকবে? ওসমান গনি কয়, বেঈমান, তোমার অনুষ্ঠান তুমি করো, আমি আর আশেপাশে থাকবো না। উম্মি কুলসুম কয়, ঠিক আছে, আমি অনুষ্ঠান করব। উম্মি কুলসুমের সতীন ছিল, আপন বন্ড কেরা হলো। ওসমান গনি নবীর ডবল জামাই, নগরবাসী দাই। ওসমান গনি নবীর ডবল জামাই, কঠিন হাসরের দিনে জিজ্ঞাস করবে নিরানে জনে। কঠিন হাসরের দিনে আকাশে যদি জিজ্ঞাস করে নিরান জনে ময়না, কান্দে কান্দে হয়ে যাইবি সারার সেই দিন, কান্দে কান্দে হয়ে যাইবি সারা মন পামরা। নবী বিনে কুল পাবি না তোরা, আমার রাসূল বিনে কুল পাবি না তোরা মন পামরা। নবী বিনে কুল পাবি না তোরা। উম্মি কুলসুম তার বড় বোনকে দিয়ে আগে ওসমান গনির বিয়ে হয়েছিল। সে রোকেয়ার পেট থেকে একটা সন্তান হইল, নাম তার ইনুস আলী। ইনুস আলী 6 বছরের শিশু বাচ্চা থেকে তার মা রোকেয়া মারা গেল। তাই নবী বললেন, আমার নাতি ইতিম হবে, ছোট মেয়ে একদিন বিয়ে দেবো, খালা তাই মায়ের ধার দেবে। কিন্তু খালা এমন মায়ের ধার দিচ্ছে গো, সেটা পৃথিবী তার কেউ দেয়নি। ও ইনুস আলী রে, 9 বছরের সন্তান ইনুস আলীকে উম্মি কুলসুম ডাকে কয়, এই ইনুস আলী, তুমি আমার বোনের সন্তান, আমি তোমার সৎ মা। সৎ মা, এই সৎ মা শব্দের অর্থ এখনকার যুগের সৎ মায়েরা কেউ বোঝে না। সৎ শব্দের অর্থ ভালো, তার চেয়ে আপন আর কেউ নেই। উম্মি কুলসুম বলতাছে, ইনুস আলী, তুমি আরব মদিনা দাওয়াত করবা। কাল সকালে শুক্রবার জুম্মার নামাজ পড়া আমার বাড়িতে মজলিস হবে, ঘর ঘর দাওয়াত করবা। আসতে বাবা, ঘর ঘর দাওয়াত করবা, বাকি রাখবা না, কিন্তু সব বাড়িতে দাওয়াত করবা। আমার বোন ফকন্নি জানে দাওয়াতের কোনো খবর পায় না। তার 2 ছেলে ইমাম হাসান হোসেন, তারাও জানি খবর পায় না, তারা সিরে কাপড় পরে থাকে। আমি দেশের রাজা, আমার বাড়িতে আসলে আমার মান সম্মান থাকবে না। আরে আল্লাহর আরো শুদ্ধ কাঁপে উঠলো, যাদের সৃষ্টি না করলে আল্লাহ জগৎ সৃষ্টি করতো না। ওরে ইনুস আলী কয়, খালা গো, এই দাওয়াত আমি কখনো করতে পারবো না। আমার খালা ফাতেমা বড় গরিব। আমার খালা তো 2টা ভাই, হাসান হোসেন 6 বছর 7 বছর বয়স, তারা বড় অসহায় গরিব। তারা খানার জন্য রাস্তার পাথর মুখে তুলে দেয় কামরায়। এই দাওয়াত করতে পারবো না। ইনুস আলীর কথা শুনে উম্মি কুলসুম চাবুক নিয়ে ইনুস আলীকে চাবুক মারতেছে। 9 বছরের সন্তান ইনুস আলীকে সতীনের ছেলে সৎ মা চাবুক মারতেছে। ইনুস আলী কয়, মা গো, ও মা, আর চাবুক মাইর না গো মা, সারি। ও মা, তুমি খালার আমার মায়ের মতো গো মা, কেন চাবুক মারো রে? আল্লাহ রে, এই ছিল কপালে। মা
নিদারুণ সাবুকের বাড়ি আমার জীবন যায় সারিয়া। মা তুমি আমার সৎ মা গো, তুমি না আমার মায়ের ধার দেবা। আরো জোরে জোরে বাড়ি। ইনুস আলী কান্দে কয় মা চাচি বলো ফুবু গো বলো মায়ের মতো নয়। আর যদি আমার মা বেঁচে থাকতো গো খালা আমার আর এইরকম কি হইতো রে। এক দুখুনির দুখুনি ভাই যার ছোট বাপ মাও মরে। এ যুবক সন্তান যার বাবা মা বাইসে আছে তারা চিন্তাছে না, যার নাই রে তাদের মতন হতভাগার সন্তান আর পৃথিবীতে কেউ নাই। বাবা মা কত মধুর জিনিস বুঝাবো কেমন রে। তার সেরদিন দুখুনি আল্লাহ যার সৎ মা আছে ঘর তাহার সালার দিন দুঃখ গাজার হাত কুড়ো সংসারে রে। আর দুঃখ নেক সজার কপালে তার সেরদিন দুখুনি আল্লাহ যার স্বামী বিদেশে থাকে তাহার সালার দিন দুঃখ গাজার 203 যার ঘরে রে। তার সেরদিন দুখুনি আল্লাহ যারা স্বামী হারা নারী তাহার সালার দিন দুঃখ যারা অল্প বয়সের নারী রে। দুঃখে দুঃখে জনম গেল রে আল্লাহ শুভই না জীবনে রে। চাবুকের মায়ের খাই নজ বেহুশ হয়ে গেল। কয় খালা আমি যদি দাওয়াত করতে যাব যদি আমার খালা তো দুইটা অবুঝ ভাই যদি আমাকে দেখে আমি কি জব করব। ওরে উম্মে কুলসুম কয় নজরে আমার বোরকা তুমি গায়ে পরো রে। বোরকা পরে দাওয়াত করলে তোমার খালা তো দুইটা ভাই তোমাকে চিনবে না। আরে ওরে তখন উম্মে কুলসুমের বোরকা ইনুস আলী গায়ে দিয়া মক্কা মদিনা দাওয়াত করতেছে, কোনো ঘর বাকি রাখলো। এদিকে ইমাম হাসান হোসেন দুইটা ভাই রে 6 দিনের অনাহারে 2 ভাইয়ের পেট গেছে ডারার সাথে নাগে। 2 ভাই মায়ের কাছে যা কেন্দে কেন্দে কয় ও মা জন্মের ভাগী হলেন গো, কর্মের ভাগী হলেন না। আমরা 2টা শিশু বাচ্চা কতক্ষণ না খায় থাকবো। মা ফাতেমা আল্লাহর কাছে ফরিয়াদ করে মাওলা গো আমার 2টা শিশু বাচ্চা কি না খায় মারা যাবে। ওরে তখন আল্লাহ রহি দিচ্ছে মা গো মা তোমার জানাই মা তুমি যদি সুখ চাও তোমার 2টা ছেলে অনেক খানা পাবে, কিন্তু কাল হাসরে তোমার বাবার উম্মতের সঙ্গে তুমি সাক্ষাৎ করতে পারবা না। ও মা তুমি কি সুখ চাও না তোমার বাবার উম্মত চাও? মা ফাতেমা গো কানতে কানতে কয় মাবুদ গো 2টা ছেলে যদি আমার না খায় মারা যায় তাও দুঃখ নাই, কাল হাসরের মাঠে আমার বাবার উম্মতকে থুয়ে আমি ফাতেমা বেহেশতে প্রবেশ করব নাই। তাই আমার মা বোন যারা আমার কথা মন দিয়ে শুনতেছেন বিচার করবেন। আপনারা ফাতেমার বান্ধবী মায়েরা ফাতেমার মতন হওয়ার চেষ্টা করবেন। যারা ফাতেমার বংশ গো তারা এই দুনিয়ার সুখ চায় না, তারা চায় সেই দুনিয়ার সুখ। তারা এই দিনের সুখী হতে চায় না গো, তারা চায় ওই দিনের সুখী হতে। ওরে 2টা ছেলে না খায় দৌড়ে দৌড়ে রাস্তার ভিতরে যায়। ওরে ইনুস আলী রে ওরে দাওয়াত করে যাইতে ওই রাস্তা দিয়ে দেখে
হাসান হোসেন দুইটা ছেলে রাস্তার মধ্যে ক্ষুধার টান নাই, ক্ষুধার টান নাই। ছোট ইমাম হোসেন বড় ভাইয়ের মুখের মধ্যে মুখ দিয়ে জিভে টানতেছে। দুইটা ভাইয়ের পেট ডাড়ার সাথে লেগে গেছে, তারা থরথর করে কাঁপতেছে। ক্ষুধার তাড়নায় ছোট ভাই বড় ভাইয়ের মুখের মধ্যে মুখ দিয়ে বড় ভাইয়ের জিভে টানতেছে। আরে এমন দস্যু খালাতো ভাই দেখে বেহুশ হয়ে পড়ে গেল। দুই ভাই দৌড়ে যায়, কয় ও মা, আপনি কে গো মা, কেন বেহুশ হইলেন? হাসান কয়, হোসেন রে তুমি মায়ের মুখের পর্দা আলোক করো, তুমি ছোট আছো। হোসেন কয়, না ভাই তুমি আলোক করো। ওরে হাসান কয়, না হোসেন তুমি পর্দা আলোক করে দেখো এ মাকে। ওরে ছোট ভাই হোসেন গো, ওরে এবার মুখের পর্দা যখন আলোক করে দেখে ওইটা কোন নারী নয়। ওরে খালাতো ভাই ইনোসালি বোরকা গায়ে দিছে রে, হাই দুঃখ নেই সজার কপা। খালাতো ভাই ইনোসালি বোরকা গায়ে দিছে রে, হাই দুঃখ নেই সজার কপা। ওরে তখন হাসান হোসেন খালাতো ভাইয়ের গলা ধরে কানতে কানতে বিনয় করে কয়, ভাই গো ভাই, আপনি পুরুষ হয়ে কেন নারীদের বোরকা গায়ে পড়ছেন? এবার তখন ওই ইনোসালি একটা মিথ্যা কথা কয়, ভাই হাসান হোসেন, রোদের মধ্যে আমি দাওয়াত করতেছি, তাই রোদের তাড়নায় বোরকা গায়ে দিছি। ওরে হাসান হোসেন কয়, ভাই কিসের দাওয়াত গো? ওরে ইনোসালি কয়, তোমরা কি জানো না কালকে খালা আম্মার বাড়িতে বিরাট আকারের মজলিস? হাসান হোসেন খুশি হয়ে কয়, ভাই এখনো তো খালা আম্মা বলে নাই। কয়, খালা আম্মা সবার আগে তোমাদের দুই ভাইকে দাওয়াত করছে। আরে এবার ইনোসালি চলে গেল দাওয়াত করার পর। এইদিকে তো ওসমান গনির বাড়ির গম, ওসমান গনির বাড়িতে মজলিস, এত বড় আয়োজন। কিতাবের কথা 360টা উট জবাই করলেন, 70টা ডেস্কি ছিলেন, এক একটা ডেস্কি 70 মন করে চাল আটি ছিলেন, তাই 70 বার করে ওঠানামা করছেন। আর 360টা উট দুম্ব জবাই করলেন। ওই মজলিসের মানুষ ছিল 9,09,999 জন, আর 70,000 ছিল কারিগর। ওরে দলে দলে মক্কা মদিনা সিরিয়া শাম কুপ দামেস্কার জেদ্দা সহ দলে দলে লোক যায় দাওয়াত খাইতে। এদিকে হাসান হোসেন দৌড়ে যায়, মায়ের গলা ধরে কয়, মা গো, এত বড় সত্য কথা কেন চাপায় রাখলেন? বলে কি হয়েছে? কয়, মা গো মা, কাল খালাম্মার বাড়িতে মজলিস, আজকে খালাম্মার বাড়িতে মজলিস, আপনি খালাম্মা সবার আগে আমাদের দাওয়াত করে গেছে, কেন এই দাওয়াতের কথা আমাদের দুই ভাইয়ের কাছে গোপন রাখছেন? মা ফাতেমার বুক ফাটে, মুখ ফাটে না। কয়, আমার দুইটা ছেলেকে আমি কেমনে বুঝাইবো দুঃখের ঘটনা? ওরে এসব দুঃখের কাহিনী গাইতে আমার কলিজা যায় গো ফাটিরা। মুসলমান অত সহজ নয় গো, ইমানদার ব্যক্তি অত সহজ নয়। ওরে তখন মা ফাতেমা বলতেছে, হাসান হোসেন গো, ঠিক আছে বাবা, তোমার খালা সবার আগে দাওয়াত করছি, তোমরা দুইটা ভাই রাস্তায় বসে থাকো, তোমার নানাজি আইলে তোমরা দুই ভাই তোমার নানার সঙ্গে দাওয়াত খেতে যাই। ও তুমি আমার ভাবনা আর না ভাবিরে, ও শিল্পী বন্ধুয়ারে, তুমি তোমার সুখের চিন্তা কর। আজ 19 বছর হলে গান গাই বাবা, সবাই সবার সুখের জন্য পাগল, সবাই সবার নাভের জন্য পাগল। আমি আল্লাহ কই, আল্লাহ গো, আমি আনোয়ার সরকার আমাকে যে সুখে রাখছো, ভক্তদের মাঝে প্রেম মন বিনিময় করি, ভালোবাসা দেই, ভালোবাসা নেই, এটুকু চাই, আর আমি কিছু চাই না। মরার পর যদি কোনো জন্ম হয়, আবার আমাকে এই ভেসে এই শিল্পী হয়ে আমাকে জন্ম দিও। আমি কোনো এমপির ঘরে জন্ম নিতে চাই না, কোনো কোটিপতির ঘরে জন্ম নিতে চাই না। তুমি আমার ভাবনা
ভাবিও রে। তুমি আমার ভাবনা আর না ভাবিও রে। ও শিল্পী বন্ধু আরে, তুমি তোমার সুখের চিন্তা করো শিল্পী। তাই আমার তো নাই বাড়ি গাড়ি, আছে শুধু গান। কি দিয়া রাখি ওরে বন্ধু তোমার মানুষ সম্মান। আমার তো নাই বাড়ি গাড়ি রে, ও দরদি আছে শুধু গান। কি দিয়া রাখিব আমি তোমার মানুষ সম্মান। তুমি আমার ভাবনা আর না ভাবিও রে। তুমি আমার ভাবনা আর না ভাবিও রে। ও শিল্পী বন্ধু আরে, তুমি তোমার সুখের চিন্তা করো। আমায় যদি লাগে ভালো রব্বানি ভাই, তুমি করো জীবন সাথী। আমি কি আর চাইতে পারি তোমার কোন ক্ষতি। আকাশ রে আমায় যদি লাগে ভালো রে, ও বন্ধু করো জীবন সাথী। আমি কি আর চাইতে পারি তোমার কোন ক্ষতি। তুমি সুখের কান্না আর না কান দিও রে। তুমি সুখের কান্না সুখের কান্না আর না কান দিও রে। ও শিল্পী বন্ধু আরে, তুমি তোমার সুখের চিন্তা করো শিল্পী বন্ধু আরে। তুমি তোমার সুখের চিন্তা করো শিল্পী বন্ধু আরে। তুমি তোমার সুখের চিন্তা করো রে। আরে মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম। দুইটা মাসুম বাচ্চা হাসান হোসেন গো পূর্ণিমার চাঁদের মতন তাদের মুখ জ্বলে যায়। দুই ভাই 6 দিনের অনাহারে দুইটা মাটির থালা বান্ধে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। কখন নানাজি রাস্তা দিয়ে আসবে
আমরা দুইটা ভাই গো নানা বিশ্ব নবীর হাত ধরে খালার বাড়িতে দাওয়াত খাইতে যাব। আমার মায়ের নবী গো, আমার দয়ার নবী গো, সেদিন আমার নবী আর ওই রাস্তাতে গেল না, অন্য রাস্তাতে যায়। সকাল 10টার থেকে দুইটা ভাই বসে আছি, বেলা আসর হয় ভাব, দলে দলে লোক যায় আর কয়, হাসান হোসেন তোমার খালার বাড়িতে মলজিস, তোমরা দুই ভাই সবার আগে থাকবা, তোমরা দুই ভাই কখন এখনো বসে রইছো? কয় না আমরা যাব না, তোমরা যাও, আমাদের নানা ভাই এদিক দিয়ে আসলি আমরা দুই ভাই নানার হাত ধরে যাব। ওরে মুসলিম নামে একটা ব্যক্তি কয়, হাসান হোসেন রে, তোমরা যার আশায় বসে থাকো রে, তোমাদের নানাজি বিশ্ব নবীকে আমি সবার আগে তোমার খালার বাড়িতে দেখে আইলাম। এই কথা কইতে হাসান হোসেনের হাতের থেকে মাটির থালা জমিনে পড়ে ভেঙে গেল। দুই ভাই গলা গাতি ধরে কাল সিকির মারে। হাসান হোসেনকে কয়, ভাই রে, এই পৃথিবীতে কাঙ্গাল হলে কেউ কাউকে চেনে না। ঠিক ভাই, আমি আনোয়ার সরকার ওই রকম একজন কাঙ্গাল। এই পৃথিবীতে অর্থ ছাড়া কেউ কাউরে চেনে না। কাঙ্গাল হলে কেউ ভালোবাসে না, আপন মানুষও পর হয়ে যায়। ওরে এই ভব বাজারে আরে পুরা কপাল হলে, ধনির বাড়ি গরিব গেলে কথা বলে না। কাঙ্গাল হলে ভবে কেউ চেনে না রে, কাঙ্গাল হলে ভবে কেউ চেনে না রে কাঙ্গাল। হায় হায় রে, ইয়ে 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 ইয়ে, আরে খালা আমার ধনী কইরাছে নাজওয়ানি, অহংকার করে খালা দাওয়াত করলো না। আরে এই ভব বাজারে পুরা কপাল হলে, ধনির বাড়ি গরিব গেলে কথা বলে না। কাঙ্গাল হলে ভবে কেউ চেনে না রে, কাঙ্গাল হলে ভবে কেউ চেনে না রে কাঙ্গাল। দুই ভাই চলে গেলেন। মা দুইটা ছেলের দিকে তাকে মায়ের কলিজা ফেটে যায়। মা আমার পাহাড়ের মধ্যে থেকে এক মুষ্ট কালো কচু, জংলে কচু ডাটা নিয়ে আসে, পাতিলে দিয়ে জাল করে। দুই ভাই খুশি হয়ে গেল, মা রান্না করতেছে, উদুর ভরে খানা খাবো। কিন্তু কালো কচু যতই জাল দেয় খালি বলক পারে, কিন্তু ভাত তো হয় না। ওরে দুই ভাই চুলার পাশে, পাতিলের দুই পাশে বসে মায়ের ভাত রান্না করা দেখে। চুলে আগুন ধরানো দেখে দুই ভাই একটু খুশি হইল, আজকে উদুর ভরে খানা খাবো। ওরে ছোট ভাই একটু চালাক ছিল, উপর হয়ে দেখে কোনো ভাত পাতিলে নাই। মা পানি জাল করতেছে আমাদের বুঝানোর জন্য রে। হাসান কয়, ভাই হোসেন রে, কি খানার আশায় তুমি পর পারো ভাই, খানা নাই রে। মা আমাদের বুঝানোর জন্য জংলে কচুর ডাটা পানি দিয়ে জাল করতেছে পাতিল ভরি। মা ফাতেমার দুই ফোঁটা চোখের পানি, মা ফাতেমার দুই ফোঁটা চোখের পানি এই পাতিলের মধ্যে পড়ে দুইটা মোহর হলো। দুইটা মোহর যদি বিক্রি করা যায়, এবার 7টা মুল্লুককে কিনে নেওয়া যাবে। একটা নাপিতের স্ত্রী এবার ফাতেমার বাড়িতে আগুন জ্বালানো দেখতে পায়ে আগুন নিতে আসে। আগুন নিতে আসে যখন পাতিলের দিকে নজর পড়ে, দেখে চলমল চলমল করতে আসে। নাপিতের স্ত্রী গো, আগুন নেওয়া থুয়ে দুইটা মোহর চুরি করে নিয়ে গেল রে। নাপিত জমিদার হয়ে গেল, মা ফাতেমা ফকন্নি থেকে গেল।
এই পৃথিবীতে যারা আল্লাহর প্রেমিক আল্লাহর ভক্ত তাদের একটু কষ্ট বাবা, আল্লাহ মন পরীক্ষা করে। এইদিকে কি বলিব দুঃখের কথা শোনেন বন্ধুগণ। মা ফাতেমা হাম নিঃশ্বাস ফলাইলো, মজলিসের লোকজন দুবদুবি উঠে গেল। 9,09,999 জন মানুষ তারা এবার মজলিস খেতে যাচ্ছে। 70,000 কারিগর ছিল। ওসমান গনি কয় সবাই নারাই তাকবীর দিয়ে ভাতের ভান্ডারখানায় যায় সবাইকে ভাত দাও, আর উটের গোস্ত দুম্বর গোস্ত ছোট বড় সবাইকে এক মাপ করে দিয়ে যাবা। 8 টুকরো মাংস যদি কম হয় কাল হাসরে ওই সাকিদারে গায়ের মাংস কেটে পূরণ করতে হবে। আর এখন কতগুলো বিজার মা সাকিদার বাড়াছে ভাই। যদি কোনো মলজিস বিয়ে বাড়ি যায় ওই সাকিদার খালি দেখে যে আমার বিয়ে কোন মুরব হচ্ছে, আমার পুত্র কোন মুরব হচ্ছে, আমার ঝিয়ারি কোন মুরব হচ্ছে, ওটি ইচ্ছা তার হাতে ঢালে দেয়। আর অন্য পরের মানুষের কাছে যা শালা মনে হয় অন্ধ হয়, চোখে থিত পায় না, কেউ মাংস খাইতে পারে না আর কেউ হাড্ডিও পায় না। এই সাকিদারের কাল হাসরে তার গায়ের মাংস কেটে এবার পূরণ করতে হবে। হাদিস কুরসি তার প্রমাণ। ওরে ভাতের ভান্ডারে যায় থেকে সমস্ত ভাতগুলো ছাই হয়ে গেছে। 70,000 কারিগর আল্লাহর নামে তাকবীর দিয়ে কাল সিক্কির মারে ওসমান গনির পায়ের উপর পড়ে যায়। হুজুর গো, ভাতগুলো নষ্ট হয়ে গেছে। ওসমান গনি কয় আমার মজলিসের মধ্যে বিরাট ভুল হয়ে গেছে। যাদের সৃষ্টি না করলে আল্লাহ জগৎ সৃষ্টি করতো না। যে ফাতেমাকে আল্লাহ মা কয়ে ডাকছে, আল্লাহ একটা মেয়েকে মা কইছে সেটা ফাতেমা। আর সে ফাতেমাকে যদি একবার বিয়ে করে থাকে হযরত আলী, তাহলে আল্লাহ তাকেও বাবা করে ডাকছে। আল্লাহ যদি ফাতেমাকে মা কয়ে ডাকে, ফাতেমাকে বিয়ে করছে হযরত আলী, তাহলে আলী কি হবে? বাবা। সারা পৃথিবী গঠন করছে আল্লাহ একসার শক্তি দিয়ে, আর আলীর মধ্যে আল্লাহ একলাই শশার শক্তি দিচ্ছে। ওসমান গনি কয় আমার মজলিস হবে না, যারা মূল অতিথি তারাই আমার মজলিসের দাওয়াত পায় না। ও মাংসর ডেস্কিতে যায় দেখে 70 ডেস্কি মাংস খালি কয়লা হয়ে গেছে। ওসমান গনি রে দৌড়ে উম্মি কুরসুমের কাছে যায়, উম্মি কুরসুম এখনো তুমি শুধরে নাও, দেখো পাক পাঞ্জাতনকে দাওয়াত করনি দেখে তোমার মজলিসের খানা নষ্ট হয়ে গেছে। উম্মি কুরসুম কয় স্বামী গো, আমার 90 গুলা ধনের মধ্যে কেবল 30 গুলা ধন এবার নষ্ট হয়ে গেছে, আরো 60 গুলার দরজা খুলে দিলাম, 60 গুলা ধন জাল করো। এবার গোলা ঘরেতে চাবি খুলে দেয়, সমস্ত ধন সম্পদ সমস্ত পাথরের খুশি হয়ে গেছে, ধান চাল আর একটাও গোডাউনে নাই। ওসমান গনি কয় কুরসুম, যে ফাতেমা ছাড়া কোনো গতি নাই, যে হাসান হোসেন বেহেশতের সর্দার, যাদের মুখ দেখলে কলিজা ফাইটা যায়, এত না খায় আছে, তুমি তাদের পা ধরে ক্ষমা চেয়ে নিয়ে আসো। উম্মি কুরসুম কয় স্বামী গো, এই ফকন্নি ফাতেমা যদি আমার বাড়িতে আসে আমার সম্মান থাকবে না। আমার গলায় 1 লক্ষ টাকার একটা স্বর্ণের হার আছে, শশার ওজনের, এই হারটা রুমের বাজারে বিক্রি করে খুরমা খেজুর নিয়ে আসে লোকজনকে মুখ মিষ্টি করাও, তা ওই ফকন্নি ফাতেমার কথা কইও না। এই কথা না কওয়ার সনে শোনো প্রাণের ভাই, ওসমান গনি হার খানা নিরা রুমের বাজার যায়। মনের মানুষ যদি আমার রাস্তা দিয়া যায়, তাহার শোনে হয় না রে কথা নকেরি জ্বালাই। যে যাহারে বাস ভালো যাই কি ভোলা তারে নয়নে লাগে যারে, আরে তারে কি আর বাস করিতে পারে। দয়াল গো, ওসমান গনি হার নইরা রুমের বাজার যায়। কালু নামে স্বর্ণ করছিল শোন প্রাণের ভাই, স্বর্ণকরের কাছে যাইয়া
গনি জিজ্ঞাসা করে, আমি আরবের রাজার ওসমান গনি তোমার দেই কই, স্বর্ণের হার নাও কিনিয়া ভাই সম্মান রক্ষা কর। স্বর্ণকর ভয়ে থর থর করে কাঁপে ওসমান গনির ধারে। বলতে কথা হৃদয় ফাটে, বলবো কাহার কাছে, নয়নে লাগে যারে, আর তারে কি আর বাসরিতে পা। স্বর্ণকর কয়, হুজুর আপনার হার কিনে নেব, মক্কার মধ্যে আর কেউ নাই। কয়ে কপাল গরিব যদি হয় রে, কে কাহারে সিন, ছিলাম আমি দেশের রাজা, এখন হই প্রজা। স্বর্ণকর কয়, এত মূল্যবান ধার আমার তো এত করি নাই, বলে যা আছে তাই দে নাও। তবিল টাট্টা পুঞ্জি পাট্টা যাহা ছিল ভাই, সব কিছু দিয়া স্বর্ণগর হার কিনিয়া নাই। স্বর্ণগর বলে মনে মনে, শোনো সমাচার, জীবনের কামাই দিয়া হার কিনলাম ওসমান গনিরে এইবার। শেষবারে পরীক্ষা করব কষ্টি পাথর ঘষে, নয়নে লাগে তারে, আর তারে কি আর বাসরিতে পারে। যে যাহারে বাসে ভালো যায় কি ভোলা তারে, নয়নে লাগে যারে, আর তারে কি আর বাসরিতে পারে। স্বর্ণকর স্বর্ণ হাতটা নিয়ে কোষ্ঠী পাথরে যেমন ডলা দিল, 90 টাকার স্বর্ণের হার গো ব্যঙ্গা পিতল হয়। স্বর্ণগর ওসমান গনির মুখ মুখে ভাই দিল ফিকিয়াই। ওসমান গনির স্বর্ণের হার গো ব্যঙ্গা পিতল হল, তার পোষার মূল্য গময় নাই এবার নাহি ছিল। ওসমান গনি কানতে কানতে রওনা হয় বাড়িতে, নয়নে লাগে যারে, আর তারে কি আর বাসরিতে পারে। যে যাহারে বাসে ভালো যায় কি ভোলা তারে, নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। ওসমান গনি, এই ওসমান গনি হাতটা নিয়ে যা উম্মি কুলসুমের মুখ মুখে ফিকে দিয়ে কয়, উম্মি কুলসুম নাও তোমার হার, 90 টাকার স্বর্ণের হার ব্যঙ্গা পিতল। তখন উম্মি কুলসুম কয়, স্বামী গো দেখেন তো এই মজলিসের মধ্যে এত লোক, 9,999 জন মানুষের মধ্যে দেখো তো আমার বাবা মোহাম্মদ কি আসছে। তখন ওসমান গনি কয়, উম্মি কুলসুম তুমি যাও। উম্মি কুলসুম কয়, এতগুলো মানুষের মধ্যে যে আমি যাব, কারো গায়ের সাথে যদি আমার গা লাগে। ওসমান গনি কয়, বেঈমান রে, খালি গা নাগা তো দূরেই থাকলো, 9,999 জন মানুষের যদি তুমি নিচেও পড়ে যাও তাও আমার যায় আসে না। উম্মি কুলসুম মনে গতক্ষণ চিন্তা ভাবনা করে, 9 মানুষের মধ্যে কুলসুম বাবা খুঁজাছে। দেখে আমার নবী কান্দে, কে ময়না জৈতন গাছের নিচে রে। উম্মি কুলসুম যাইলা গো নবী পায়ের ওপর পরে। আব্বা আমি ভুল করছি, আপনি তো আখিরি নবী, আমার অনুষ্ঠানটা আপনি ভালো করেন। আমার নবী 2 চোখের পানি দিল এখনো সারি। উম্মি কুলসুম বলে, বাবা আব্বা আপনারে দেই
সই কইরা রে। আব্বা আপনি তো আখিরি নবী, একটু পানি পড়া দিলে তোমার পোড়া খানাগুলো ভালো হয়ে যাবে। আমার নবী মুখ ফাটে কয় না, মারে তোর দাওয়াতের মধ্যে ভুল। যে পাঞ্জাতন মা ফাতেমা হযরত আলী হাসান হোসেনকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না, তুই তাদের কি দাওয়াত করিস নাই? তুই এখনো তাদের কাছে ক্ষমা চা। এটা নবী মুখ ফাটে না কয়া মেয়ের কথা অনুযায়ী পানি পরা দেয়। এক ঘটি পানিতে যখন নবী ফু মারে, শোনো প্রাণের ভাই, আল্লাহ রহি দিচ্ছা দোস্ত রে, তুমি নবী আমার যত বড় দোস্ত হও, ঘটিতে একটা ফু মারছো, পানি টলমল করতেছে, আর একটা ফু মারলে ঘটির তলা খসে যাবে। আজ তুমি যত বড় নবী হও গো, তোমার পানি পড়া আমি আল্লাহ আরো সে কবুল করলাম না। ওই মজলিসে আমি আল্লাহ কেন, আমার মা ফাতেমা হাসান হোসেন হযরত আলী ছাড়া আমি আল্লাহ ভালো করতে পারবো না। তখন মা উম্মে কুলসুম কয়, এই বেহরা পালকি সাজাও। আগে বেহরা পালকি ছিল, দুইজন বেহরা লইয়া মা উম্মে কুলসুম ৯০ টাকার শাড়ি পইরা পালকি নিয়ে এখন বোনের বাড়িতে দাওয়াত করতে যায়। মা ফাতেমার ২টা সন্তান ৭ দিন কেন না হারে, খেজুরের পাতায় ২ ভাই গলাঘাতি ধরে থরথর থরথর করে কাঁপতেছে, ২ ভাইয়ের চোখের পানি দিয়ে মুখ ভিজে যাচ্ছে। মা ফাতেমা চিন্তায় চিন্তায় ক্ষুধার্তার নেই, মা ফাতেমা কাতল হয়ে গেছে। হযরত আলী অনাহারে বনে জঙ্গলে বেড়ে বেড়ায়, এত কষ্ট। এই পৃথিবীতে হযরত আলীর পরিবারের মতন গরিব আর কেউ ছিল না। উম্মে কুলসুম ৯০ টাকার শাড়ি পইরা পালকি নিয়ে যায়। অর্ধেক রাস্তা যাইতে উম্মে কুলসুমের হাম্মান খানার তলব পইরা যায়। হাম্মান খানা বুঝেন না? কয় বেহরারে তোমারে জানাই, এই খেজুর গাছের নিচে পালকি থামো, আমি এবার দেখো হাম্মান খানা সারবো। ওরে যখন খেজুর গাছের নিচে পালকি থামাইলো, শোনো প্রাণের ভাই, উম্মে কুলসুমের ছায়া পাওয়ার সঙ্গে সঙ্গে খেজুর গাছ থরথর করে কাঁপতে কাঁপতে, জিন্দা খেজুর গাছ থরথর করে কাঁপতে কাঁপতে দক্ষিণ মুখে পড়ে যা, জিন্দা খেজুর গাছ ২টা মারা গেল। বেহরা খালি দেখলো। উম্মে কুলসুম ফাতেমার বাড়ি যায়, দেখে কুড়া ঘর, মাটিতে ২ ভাই শুয়ে থেকে কানতে কানতে হিক পারতেছে। ২ ভাইয়ের ৬ দিন হলে পেটে খানা পানি নাই। মা ফাতেমা ঘরের চৌকটে বসে ২ চোখের পানি ছেড়ে দিচ্ছে। উম্মে কুলসুম জাগনের মধ্যে কয়, বোন, বোন রে, বোন চলো তুমি শীঘ্র করিয়ে আমার সম্মান যাই বোন রে। এই পৃথিবীতে যদি কোনো সম্পর্ক থাকে, এক মায়ের পেটের বোন আর এক মায়ের পেটের বোন আছে। ভাই বোন যে কি একটা সম্পর্ক। বোন যার নাই সে ভাই নামে কলঙ্ক, যে বোনের ভাই নাই সে বোন নামে কলঙ্ক। তাই বোন, ছোট বোন কয়, বোন চলো তুমি শীঘ্র করি রে, বোন আমার সম্মান জানাই বোন রে, চলো তুমি শীঘ্র করি রে। মা ফাতেমা ছোট বোন গিয়ে থেকে কয়, রে বোন, তোরা আমি কোলে কাকালে মানুষ করছি রে বোন, আজ আমার কপাল গরিব, তুই ধনী। মা ফাতেমা কাল সিকির মেরে কান্দে কান্দে কয়, বোন, বোন কুলসুম রে, আমি কি তোর বোন ছিলাম না? বোন, বোন কুলসুম রে, আমি কি তোর বোন ছিলাম না? আরব মদিনা দাওয়াত করলি,
বাকি রাখলি না আমার কলিজারি দুইটা ছেলে তুই চোখে দেখলি না বোন কুরসুম রে আমি কি তোর বোন ছিলাম না একই বাপের দুইটি বোন রে একই বাপের দুইটি বোন আমরাই দুইজনা বোন বোন কুরসুম রে আমি কি তোর বোন ছিলাম না কুরসুম কয় বোন চলো তুমি শীঘ্র করিয়ে উম্মে কুলসুম মা ফাতেমার পায়ে হাত দেয় কই বোন পায়ে হাত দেওয়া লাগবে না তুমি একটু দেরি করো আমি আগে 2 রাকাত নফল নামাজ পড়বো আমি যাব কি না আমি নামাজের পরেই তোমাকে রেজাল্ট দেব ওরে মা ফাতেমা 2 রাকাত নফল নামাজের সিজদায় পড়ে যায় সিজদায় পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে মাওলা গো তুমি রহমানি রহিম আমার বোন আমাকে নিতে আসছে আমার স্বামী বাড়িতে নাই স্বামীর বিনে হুকুমে নারীদের বাড়ি থেকে পা তোলা না যায়জ বোন নিতে আসছে আল্লাহ আমি কি যাব আল্লাহ রহিদে মা যাবা না মানে আমি আল্লাহ নিজে বসে রয়েছি মা তোমার জন্য মা গো তুমি ফাতেমা না যাও বোন তো এই 9,09,999 জন মানুষ তারা সম্মান হবে না ওরে তখন ফাতেমা কয় মাবুদ গো আমি কি এই অবস্থায় যাব 70 তালির কাপড় পরে আল্লাহ কয় না মা আজ আমি বেহেশতের মধ্যে থেকে তোমাকে এমন একটা শাড়ি দেব এরকম 3টা পৃথিবী যদি বিক্রি করা যায় তোমার এক শাড়ির মূল্য এবার দিতে পারবে না হাসান হোসেনের জন্য 2টা জামা দেবো মা এ মক্কা রাজ্য বিক্রি করে দিলে ইমাম হাসান হোসেনের 2টা জামার মূল্য হবে না ওরে মা ফাতেমা নামাজ পড়ে উঠলেন উম্মে কুলসুম একটু ঘানা ঘুনো পাইলেন কয় বোন আপনার যায় নামাজটা আমি তুলবো মা ফাতেমা কয় না বোন তুমি হচ্ছে ধনী আমি গরিব গরিবের যায় নামাজ ধরলে তোমার সম্মান থাকবে না উম্মে কুলসুম কয় না বোন আজকে তুমি বড় বোন আমি ছোট বোন আমি আজকে আপনার যায় নামাজটা তুলবো পারাপারি করে উম্মে কুলসুম যখন যায় নামাজের কানি ধরে আলোক করে ভাই যায় নামাজের তলে নক্য করার পর উম্মে কুলসুমের মাথা ঘুইরা 3 ঘন্টা ভরা বেহুশ হয়ে যায় উম্মে কুলসুম দেখলো এই পৃথিবীতে এরকম 50টা পৃথিবীতে যে ধন স্বর্ণ মুদ্রা টাকা পয়সা মানিক মুক্ত হীরা কাঞ্চন খানা দানা জানা আছে সমস্ত ধন মা ফাতেমার যায় নামাজের নিচে জমাট করা আছে ওরে উম্মে কুলসুম কয় বোন তুমি এত স্বর্ণ এত টাকা পয়সা এত ধন থাকতে তুমি কেন ফকন্নি হয়ে থাকো তুমি কেন ছিঁড়ে কাপড় পরে থাকো তুমি কেন না খেয়ে থাকো ওরে তখন ফাতেমা কয় বোন এই পৃথিবীতে বল্লভের বাদশাহ সুলতান তার কাছে পৃথিবীর মানুষের 2.5 দিনের খোরাক আছে কিতাবে প্রমাণ আর এটা হচ্ছে 3 দিনের দুনিয়া মানুষ মৃত্যু হওয়ার পর যখন হাসর নাসর হয় বেহস্ত পাবে যেখানে আর কোনো মৃত্যু হবে না যুগ যুগান্তর থাকবে সারা পৃথিবীর আল্লাহর বান্দাবান্দি বাবার উম্মতেরা সবাই আমি ফাতেমা আমার হাতের খানা খাবে এই জন্য আমি তাদের জন্য খানা জমাট করে রাখছি মা একটুখানি যদি আমি যদি একটুখানি খানা শর্ট ফেলাই আমার বাবার উম্মতেরা কাল হাসরে তারা খানা পাবে না উম্মে কুলসুম কয় বোন আমি ভুল করছি গো আমি বুঝতে পারিনি বোন আমাকে ক্ষমা করে দাও পৃথিবীতে বাবা ভুলের ঊর্ধ্বে কেউ না আর ক্ষমার ঊর্ধ্বেও কেউ না কয় বোন ঠিক আছে তুমি আগে যাও আমি পরে আসতেছি কয় না বোন তোমাকে সাথে করে নিয়ে যাব কয় না বোন তুমি যাও আমি পরে আসতেছি মা ফাতেমা কি করিল গো প্রাণের ভাই 2টা ছেলে ডাক দিয়া মা জানতে বসাই লাল নীল 2টা জামা ধরে তাকে ভাই আমি বলবো কথা ধীরে ধীরে গো
মা ফাতেমা দুইটা জামা বাহির করে ভাই, দুইটা জামার কালার ছিল লাল নীলি ভাই, দুই হাত দিয়ে মাগো এবার জামা ধরে তাই, আমার যা করিবে কি বিড়ি আশাই গো। লাল নীল দুইটা রঙের জামা মা আমার দুই হাত দিয়ে ধরে কয় বাবা হাসান হোসেন আসলে তোমরা কে কোন জামা নিবা? ছোট ভাই দৌড়ে যায়, লাল জামা নেই। এই মুসলমান আমার কথা মন দিয়ে শুনবেন, আনোয়ার সরকার মন গড়া কথা বলে নাই। লাল জামা দৌড়ে যায়, ছোট ইমাম হাসান নিলেন। মা মেনা এবার মা ফাতেমা কাল সিকির মাইরা মা 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 ফাতেমার কলিজায় কে যেন আগুন জ্বালাইয়া দেয়। মা ফাতেমা কাল সিকির মারে উঠলো। ছোট ইমাম হাসান এবার ছোট ইমাম হোসেন লাল কাপড় নিল, সে কারবালার ময়দানে শহীদ হয়ে মারা যাবে। বড় ইমাম হাসান দৌড়ে যায় নীল পোশাক নিল, তার ঘরের স্ত্রী একে একে 3 বার বিষ পান করে শেষ করবে। মা ফাতেমা দুইটা ছেলে দুই পোশাক দেওয়ার পর মা আমার করুণ দৃশ্য করে যায় নামাজে বসে কান্দে। উড়িয়া যারে জোর কবিতর, ওরে মা ফাতেমা কান্দে কয় আজ বুঝি কারবালার আগুন লাগলো আমার কলিজায়। দরুদে কিন্তু পরে বাবা। আরে উড়িয়া যারে জোর কবিতর, ওরে মা ফাতেমা কান্দে কয় আজ বুঝি কারবালার আগুন লাগলো আমার কলিজায়। মামা শত দুঃখ চাপা দি যায় নামাজে বসে দুই ছেলেকে নিয়ে মা যায় নামাজে 3টা টোকা দেয়। যায় নামাজ রপ রপ সাইজা গো, যেমন উরপ পেলেন যায় ওই রকম মা ফাতেমা হাসান হোসেন কুলসুমের বাড়ি যায়। 9,09,999 জন মানুষ তারা আকাশের দিকে তাকায় আসতেছে, মা আসতেছে, জান্নাতের সন্তানটি ফাতেমা আসতেছে, আমরা মায়ের হাতের খানা খাবো। হ্যাঁ, এই যে খেজুর গাছ মইরা গেছে দক্ষিণ মুখায় পড়ে রয়েছে। ফাতেমা যায় নামাজের টোকা দিল, যায় নামাজ ওই জায়গায় দাঁড়াইলো। মা ফাতেমা একটু মোনাজাত করার সঙ্গে সঙ্গে মা ফাতেমার পবিত্র দেহের ছায়া নাগার সঙ্গে সঙ্গে দুইটা খেজুর গাছ থরথর করে কাঁপতে কাঁপতে এবার তারা জিন্দা হয়ে গেল। একদম পুরোপুরি খাড়া হইতে পারেনি, একটু দক্ষিণ মুখে কাত রয়ে গেছে। এই জন্য দক্ষিণ মুখে কাত রয়ে গেছে। ফাতে এবার কুলসুমের ছোঁয়া পায়া দুইটা খেজুর গাছ মইরা দক্ষিণ মুখে পইরা গেছিল। ফাতেমার পবিত্র ছোঁয়া পাইয়া তারা জিন্দা হইয়া এবার খাড়া হইল, তবু একটু দক্ষিণ মুখে কাত রয়ে গেল। এই জন্য সারা পৃথিবীর খেজুর গাছ আছে, এই সমস্ত খেজুর গাছ দেখবেন দক্ষিণ মুখে কাত করা আছে। আমার ভাইয়েরা রে, মা ফাতেমা মজলিসের মধ্যে যায়। 9,09,999 জন মানুষ তারা আনন্দিত হয়। কয়েক কুলসুমের পোড়া খানা আমরা আর কেউ খাবো না, মা ফাতেমা রহমতের খানা খাবো। কাপড়ের একটা কান্ডাল টাঙ্গাই, কান্ডালের মধ্যে মা ফাতেমা সিজদায় পড়ে যায়, মাবুদ গো আমি এত লোককে কি দিয়ে সম্মান করব? আল্লাহ কয় মা আমি আছি। ওরে বেহেশতের মধ্যে থেকে 1 প্লেট রহমতের পায়েস পাঠাইয়া দেয়। কয় আল্লাহ কয় মা তোমার ডানে মোরে স্তনের দুগ্ধ পায়েসের মধ্যে গালাইয়া দাও, যে পায়েস তৈরি করো। আল্লাহ রহি পাইয়া মা ফাতেমা বেহেশতের মধ্যে থেকে 1 প্লেট তবারক আসলেন, তার মধ্যে ডানে মোরে স্তনের দুগ্ধ গালাইয়া দিলেন। তবারক যখন মা ফাতেমা মাকে এমন সুঘ্রাণ ছুটে গেল, 9,09,999 জন মানুষের নাকে নাগলো। সুগন্ধ শুনে কারো কারো আত্মা ভরে গেছে। মা ফাতেমা ডাকতে বলেন, হে কারিগর 2 আঙ্গুলের মাথায় করে খানা দিয়ে যাবা, আগ মুখে যাইবা কিন্তু 5 মুখে তাকাইবা না। 9,09,999 জন মানুষ খানা খেয়ে আবার ওই 1 প্লেট খানায় বাঁচলো। আমার নবী নিজেও সেদিন ওই খানা খাইলো, হাসান হোসেনও খাইলো, কিন্তু মা ফাতেমা খাইলো না। ওরে এখন কেনে কান্দরে রাধে, ওরে আগে কি তোর জ্ঞান ছিল না রে?
মানুষ যখন ভুল করে তখনই বুঝে। এখন কেনে কান্দরে রাধে আগে কি তো জ্ঞান ছিল না রাধে আগে কি তো আমি বারে বারে করি মানা গো ওরে আমি বারে বারে করি মানা রে রাকালের শোনে রাধে প্রেমিক রোনা হয় রে রাকালের শোনে প্রেমিক রোনার আগে কি তোর জ্ঞান ছিল না রে এখন কেনে হায় হায় কালা সানবা দোলে বলে আমার কৃষ্ণ প্রেম কি সবাই জানে হায় হায় রে কালা সানবা দোলে রে বলে কৃষ্ণ প্রেম কি সবাই জানে কেবল জানে দুই একজনে ওরে কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা রে ওরে আমার দয়াল প্রেমের প্রেমিক যারা রে ওরে তাদের নয়ন দেখলে যাই রে সিনাম হবে নয়ন দেখলে যাই রে সিনায়া আগে কি তোর জ্ঞান ছিল না রে এখন কেনে কান্দরে রাধে এ আকাশ ভাই প্রেম করিলাম আপন মনে এখন কেন লোকে জানে প্রেম করিলাম আপন রে মনে এখন কেন লোকে ওরে আমি বারে বারে করি মানা গো ওরে আমি বারে বারে
করো না হাইরে অবুজার সনে প্রেম করো না আগে কি তো জ্ঞান ছিল না রে এখন কেনে কান্দরে ভক্ত ওরে আগে কি তোমার জ্ঞান ছিল না আয়া সময় আছে আমাদের শহরে টাইম হয়ে গেল হলো তাহলে এখন তোর গাও তো বসতে গেল পারাবাড়ি আমার বাড়ি সিজন কল লাগি তোরা কখন কি করে করবে কাল এটা পার্টি ধান সেট করলো বক্স সেকেন্ড দেওয়া লাগলো অনেক ভাই দেখো সমস্যা নাই রেকর্ড ক্লিয়ার ভাই একবার করে লঞ্চ করে এদিকে না নিলে ঠিক আছে